তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাশ টু, অর্থাৎ এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। যদি এরকমভাবে ছক্কার এখানে খুলে রাখা হয়েছে, আমরা ছক্কা সাধারণত এরকম দেখে এসেছি, কিন্তু এটাকে খুলে রাখা হয়েছে, তাহলে খুলে রাখলে এরকম হবে। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দেখো, একের বিপরীতে 6 বলতে পারি আমরা, 2-এর বিপরীতে 4 বলতে পারি আমরা, এবং 3-এর বিপরীতে আমরা 5 বলতে পারি। এটা আমরা জানি এবং এটা ভালোভাবে জানি, আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এই যে ছক্কাটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ ডাইসটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, যে বলবে 2-এর বিপরীতে কী হবে, 3-এর বিপরীতে কী হবে, বা 1-এর বিপরীতে কী হবে। তো এখানে সংখ্যা গেলে চেঞ্জ হতে পারে, অর্থাৎ 1-এর জায়গায় এখানে 3 থাকতে পারে, বা এখানে অন্য কিছু সংখ্যা থাকতে পারে। তাহলে তখন আমরা কী বলবো? 3-এর বিপরীতে 4 রয়েছে, এরকম বলবো। তো এর উপরে আমাদের কিছু, অর্থাৎ 2-3টে প্রশ্ন আমরা আলোচনা করছি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছি। তো আমরা কিন্তু এরকমভাবে আলোচনা করছি সিলেবাস ভিত্তিক এবং প্রশ্নের লেভেল অনুযায়ী। কারণ এবার তোমরা জানো পরীক্ষা একটাই হবে, তো এবার কোশ্চেনটা তাহলে কেমন হবে আপনারা সেটা অনুভব করতে পারছেন। তো সেরকমভাবে কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, এবং আমরা সেরকমভাবেই প্রিপারেশন দিয়ে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। আমরা কিন্তু একেবারে আজকের মেন আলোচনার বিষয়, সেটা সেই দিকে আমরা যাচ্ছি। তো দেখো, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরকম একটা চিত্র, আমরা কেস টু সেটা আমরা আলোচনা করেছি, যে কীরকম কী ব্যাপার। তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে এটা করতে সুবিধা হবে। তো আমরা আরেকবার বলছি, দেখো ওই ভিডিওটা আমরা এখানে বলছি, অর্থাৎ 1-এর বিপরীতে 2 বলতে পারি আমরা, 4-এর বিপরীতে 5 বলতে পারি, এবং 6-এর বিপরীতে আমরা 3 বলতে পারি। এটা আমরা জানি। তাহলে দেখো 5-এর বিপরীতে বলেছে, তো 5-এর বিপরীতে আর কিছু আমাদের করতে হবে, 4 হবে। দেখো, এরকম যদি আমরা সূত্রভাবে আলোচনা করে থাকি, তাহলে কিন্তু আমাদেরই সুবিধা হবে। এতে টাইমটা অনেক কম সময়ের মধ্যে আপনারা করে দিতে পারবেন। দেখো, এখানে কোনো সময় বেশি লাগলো না। পরীক্ষার সময় সময়টা মেন ইম্পর্ট্যান্ট। এবার 6-এর বিপরীতে, তো তোমরা বলে দিবে 6-এর বিপরীতে 3 রয়েছে, অবশ্যই 3, কারণ দেখতে পাচ্ছ। তো দেখো, এরকমভাবে প্রিপারেশন, আর কি বলবো আপনাদেরকে, বলো। তো চলো, আর বেশি কিছু বলছি না, এরপরে আমরা দেখব 8 নম্বর কী রয়েছে। তা যে তলে 3 থাকবে তার বিপরীত তলে থাকবে কি? আরে ভাই, এখানে যেটা আমাদেরকে বলতে চেয়েছে যে 3-এর বিপরীতে কি, দেখো কোশ্চেনটা কেমনভাবে ঘুরাচ্ছে। দেখো, এইটাই হচ্ছে বন্ধুরা কোশ্চেনটা, আপনাদেরকে জানতে হবে যে কোশ্চেনটা ঘুরাচ্ছে কেমন। তাহলে যে তলে 3 থাকবে তার বিপরীত তলে থাকবে কি? তো এটা আপনারা বলবে 6, কিন্তু 6 হবে না, কারণ এখানে বলছে যে তলে 3 থাকবে তার বিপরীত তলে কি থাকবে। এখানে কিন্তু যদি এই লুডোর ছক্কাটা এখানে তো খুলে দেওয়া আছে, যদি এটাকে আমরা লুডোর ছক্কাটা যদি এরকম বানিয়ে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 3-এর বিপরীতে কিন্তু আমাদের এই যে লাস্ট এবং এদিকে থাকবে, অর্থাৎ 1 হবে বন্ধুরা। তো এরকম ধরনের যে প্রশ্ন, সেগুলো অবশ্যই সাবধান। তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে ডি। তারপরে দেখো, এই প্রশ্নটা তো খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা আপনাদেরকে, যদি ডাইসের অঙ্ক যদি আপনারা করছেন, তাহলে অবশ্যই এটা আপনাদেরকে জানতে হবে। একটি বিজ্ঞানসম্মত ডাইসে 3-এর বিপরীতে কোন সংখ্যা থাকবে? বিজ্ঞানসম্মত ডাইসের কথা বলা হয়েছে। তো আমরা জানি, কি জানি, যে ডাইসে বিপরীত দুটি তলের যে যোগফলটা, সেটা সব সময় 7 হবে। বুঝতে পেরেছো? এটা আমরা জানি বিজ্ঞানসম্মত ডাইসের ক্ষেত্রে একটা মানে নিয়ম, যে যে একটা ডাইসের বিপরীত দুটি তলের যোগফল সর্বদা কত হবে? 7 হবে। তাহলে আমাদের একটি বলে দিয়েছি 3, তাহলে আরেকটি কত হবে? তো 7 থেকে আমরা অবশ্যই, যদি আমরা 3 বাদ দিই, তাহলে আমরা কি পাবো? 4 পাবো। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এইগুলো আপনাদেরকে জানতে হবে এবং মনে রাখতে হবে। তারপর 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখব। নিচের ছক্কায় 4-এর বিপরীতে কোন সংখ্যা হবে? এটা তোমরা সকলে জানবে, আমরা মিল দেখে ঘুরিয়ে দিব। দেখো, এটার সাথে কিছু মিল রয়েছে। এইখানে দেখো 5 মিল পেয়ে গেছি আমরা। তাহলে যদি এই থেকে আমরা ঘুরাই, অর্থাৎ 5-এর পরে আমাদের 4 হচ্ছে, তারপর আমাদের 3 হবে। তাহলে এখানে আমাদের দেখো 5-এর নিচে 5, তারপরে 6, তারপরে 3 হবে। তাহলে আমরা বলতে পারি, কিসের বলছে? 4-এর বিপরীতে কী রয়েছে তোমরাই এখানেই বলতে পারবে, যে 4-এর বিপরীতে আমাদের কী রয়েছে। তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো। কত? 6। তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো, এবার আর একটা ডিজাইনের একটা ডাইসকে আমরা একদম খুলে দিয়েছি, তাহলে এরকম দেখাচ্ছে। অর্থাৎ এটা আমাদের কত নম্বর কেস আমরা আলোচনা করেছি, তোমাদের সুবিধার্থে তোমাদেরকে দেখিয়ে।
তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যাশ নম্বর 3 যে ডাইসটা খুলে রয়েছে সেরকমই দেখতে। তাহলে এক্ষেত্রে আমরা কী জানি, 1-এর বিপরীতে 4 জানি, 3-এর বিপরীতে আমরা কিন্তু 5 জানি এবং 2-এর বিপরীতে আমরা 6 জানি, এটা জানি। তাহলে এবার এখান থেকে যে কোনো প্রশ্ন দেবে আমরা সেটা করতে পারবো। তোমাদেরকে যদি বলি 4-এর বিপরীতে অবশ্যই 1 বলবো, হ্যাঁ। এখানে যদি অন্য কিছু সংখ্যা দেওয়া থাকে তাহলে সের বিপরীতে অর্থাৎ তার বিপরীতে যে এক ঘর ছেড়ে যেটা থাকবে সেটাই বলবো। এটাই তো আমাদের ক্যাশ 3, এটাই তো আমরা জেনেছি এর আগের ক্লাসে। তো সেক্ষেত্রে আমাদের এই ডাইসটা দেওয়া আছে। আমাদের টোটাল যে আমাদের ক্যাশ তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর ক্যাশ পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো এখান থেকে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে 3 নম্বর ক্যাশের থেকে আমাদেরকে প্রশ্ন দিয়েছে। তাহলে চলো আমরা এই কেসটা তো আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ 1-এর বিপরীতে 4, 3-এর বিপরীতে 5 রয়েছে, অর্থাৎ 1 ছাড়া ছাড়া রয়েছে। তাহলে চলো আমরা ডিটেলসে আলোচনা করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বলে দিতে পারলাম যে এখানে আমরা ঘর ঘর ছাড়া ছাড়া বলতে পারি যে এর বিপরীতে এ রয়েছে, তাহলে এফের বিপরীতে বি রয়েছে, এর বিপরীতে আমাদের সি রয়েছে এবং এর বিপরীতে আমাদের ডি রয়েছে। এটা আমরা বলে দিতে পারলাম কারণ আমরা নিয়মটা শিখেছিলি এর আগের ভিডিওতে। তো এখানে আমাদের কি বলছে দেখো, নিচের যদি নিচের ছবিটি লাইনের সঙ্গে মিলিয়ে ভাঁজ করা হয়, আচ্ছা দেখো এখানে তাহলে বুঝে ভাঁজ করে দিচ্ছে, তাহলে ডি এর বিপরীতে কোন অক্ষরটি হবে। তো এখানে অনেকেই ঘাবড়ে যাবে। কেমন ঘাবড়ে যাবে? অনেকেই বলবে যে ভাঁজ টাঁজ, আরে ভাই ভাঁজ করছে মানে এখানে ওই মানে এটাকে বানিয়ে দিচ্ছে, বুঝতে পারছো, এটাই ভাঁজ করা। তাহলে এরকম যখন করছে তখন কি হবে বন্ধুরা, তখন তখন আমরা সেই একই ব্যাপার, মানে কোশ্চেনটা আমাদের এরকমভাবে ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো। তাহলে আমরা এই নিয়মটাই জানি। তাহলে অর্থাৎ কি আমাদের ডি এর বিপরীতে আমাদের দেখতে পাচ্ছি ওই স্ক্রিনে কী রয়েছে, ডি এর বিপরীতে এ রয়েছে। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটা কোনো ব্যাপার নয়। এবার দেখো তোমাদের 12 নম্বর রয়েছে, তোমরা দেখতে পারো এই যে কেস নম্বর 1 সিমিলারিটি রয়েছে। আমরা কেস নম্বর 1 আর এই যে কোয়েশ্চেন আপনাদেরকে দেখিয়ে দিলাম সেটাও একই, অর্থাৎ এখানেও আমরা 1-এর বিপরীতে 5 বলতে পারবো এবং 3-এর বিপরীতে 6 বলতে পারবো এবং 2-এর বিপরীতে আমরা 4 বলতে পারবো। সেরকমভাবে আমাদের যে কোনো কোয়েশ্চেন দেখো না কেন আমরা করতে পারবো, অর্থাৎ এটা কেস নম্বর 1 আমরা আলোচনা করেছি এর আগের ভিডিওতে। তো চলো এবার আমরা কোয়েশ্চেনগুলো দেখি। তো এটা তোমরা সকলে দেখলে যে এটা কি হচ্ছে জিনিসটা এই ডাইসটার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা বলে দিতে পারবো যে 1-এর বিপরীতে 5 হবে এবং 3-এর বিপরীতে 6 হবে এবং 2-এর বিপরীতে 4 হবে। কিন্তু আমাদেরকে এখানে কোনো বিপরীতের কোনো কিছু বলেনি বন্ধুরা। এখানে বলতে চেয়েছে তার হচ্ছে কোন ঘনটি আমরা পাওয়া সম্ভব, এটা বলতে চেয়েছে। তো আমরা এখানে দেখো এই কোয়েশ্চেনটা এখন ট্রেন্ডিংয়ে চলছে বন্ধুরা, এটা আপনারা নোট ডাউন করো এবং এই কোয়েশ্চেনটা ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। তাছাড়া কিন্তু আপনাদের এই 1 নাম্বার কিন্তু ডাব্লিউবিপির এক্সামে বলো বা যে কোনো এক্সামে যদি রিজনিং থেকে তোমাদের প্রশ্ন থাকে তাহলে এরকম ধরনের কোয়েশ্চেন আপনাদেরকে দেবেই দেবে। তখন এখানে বলছে কোন ঘনকটি পাওয়া সম্ভব। এখানে 4টি ঘনক দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে কোন ঘনকটি পাওয়া সম্ভব। তো দেখো এখানে আমরা যদি প্রথমটি দেখো, 5-এর এখানে 5-এর সাইডে 6 রয়েছে এবং 6-এর সাইডে 1 রয়েছে বলতে পারবো, বা 5-এর সাইডেও 1 রয়েছে বলতে পারো। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে 5-এর বিপরীতে কোনো দিনও আমাদের 1 হবে না এবং 6-এর বিপরীতেও কোনো দিনও আমাদের 1 হবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছ 5-এর বিপরীতে 1 দেওয়া আছে, তাহলে তো এই ডাইসটা দিয়ে এটা বানানো যাবে? এ কোনো দিনও বানানো যাবে না। কেন বানানো যাবে না? কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ 5-এর বিপরীতে 1 রয়েছে, অর্থাৎ 5-এর বিপরীতে 1 হবে বন্ধুরা। কিন্তু এই ডাইসটাতে দেখিয়ে দিয়েছে যে 5-এর বিপরীতে নয়, 5-এর পাশাপাশি বলছে 1 হবে। তাহলে এটা আমরা কী করে মেনে নেবো? তাহলে এই ডাইসটাতে কিন্তু আমরা এটা বানাতে পারবো না। তারপরে দেখো এখানে 6-এর এখানে দেখো এখানে 6-এর পাশাপাশি কী রয়েছে, 2 রয়েছে এবং 4 রয়েছে, অর্থাৎ 4-এর পাশাপাশি 6 রয়েছে এবং 2 রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারবো যে 6-এর বিপরীতে কোনো দিনও 2 বা 4 হবে না, বা 4-এর বিপরীতে কোনো দিন আমাদের 6 বা 2 হবে না, বা 2-এর বিপরীতে আমাদের কোনো দিন 4 বা 6 হবে না। তো দেখো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2-এর বিপরীতে কিন্তু 4 দেওয়া আছে। তাহলে এটা দিয়ে কি বানানো যাবে? এটা দিয়েও কিন্তু কোনো দিন আমাদের বানানো যাবে না, কারণ 2-এর বিপরীতে এখানে 4 দেওয়া আছে, বুঝতে পারছো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2-এর বিপরীতে 4 দেওয়া নেই, একদম পাশাপাশি দেওয়া আছে। তারপরে দেখো এই ছবিটা, দেখো 1-এর বিপরীতে 3 বলতে পারবো এবং 2-এর বিপরীতে আমরা 3 বলতে পারবো, 1ও বলতে পারবো। তাহলে দেখো এখানে 1-এর বিপরীতে আমরা 5 জানি এবং 3-এর বিপরীতে আমরা কত জানি, 6 জানি। তাহলে দেখো আমি আশা করছি এটা দিয়ে কিন্তু বানাতে পারবো। কেন বানাতে পারবো? কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1-এর বিপরীতে 5 রয়েছে, কিন্তু এখানে দেখো এখানে তো অবশ্যই থাকতে পারে 5, কারণ এখানে আমরা বুঝতে পারছি যে 1-এর বিপরীতে 3, 2 বাদে যে কোনো সংখ্যা থাকতে পারে, হ্যাঁ। তো এখানে আমাদের দেখো 5-ও থাকতে পারে। তো এইটা দিয়ে কিন্তু আমরা বানাতে পারবো। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা যদি বুঝতে পেরেছেন
তো চট জলদি উত্তরটা দেবেন বন্ধুরা, কমেন্ট করে জানাবেন যদি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করতে পারো, কারণ এই জিনিসটা অর্থাৎ এই সিস্টেমটা এখান থেকে আপনাদের কিন্তু কোয়েশ্চেন দেবেই, এটা আমি আপনাদেরকে সিওরিটি দিতে পারি। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। দেখো 13 নম্বর, নিচের ঘনকগুলি দেখে হলুদ রঙের বিপরীতে কোন রং আছে তা নির্ণয় করে। সেমভাবে একটি রং আমাদের দুটি ঘনকের মধ্যে একটা রং মিক্সিং করে আমাদের ঘুরিয়ে দিব। তো দেখো কোনটা আমরা করি। দেখো হলুদের বলেছে, তো হলুদ রঙের বিপরীতে দেখো এখান থেকে আমরা করি, অর্থাৎ নীলকে যদি 1 নম্বর, কমলা 2 নম্বর, হলুদ 3 নম্বর, তার এখানে নীল 1, বেগুনি 2 আর 3 নম্বর কী হচ্ছে কমলা, অর্থাৎ 3 মিলে যাচ্ছে কি হলুদের বিপরীতে কী হবে, কমলা রং হবে আশা করি। কিন্তু কমলা রং আপনাদের এখানে অপশান দেওয়া হয়নি, তাহলে কি করবে বন্ধুরা? দেখো কোশ্চেনগুলো দেখো বন্ধুরা, কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটিতেই কিন্তু অ্যাডভান্স লেভেলের আমরা আলোচনা করছি, আমরা তো সেরকম কিছু আলোচনা করছি না। তো অবশ্যই দেখো তারপরে অপশানটা আমাদের কিন্তু এক্ষেত্রে যদি না মিল হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী অপশানের দিকে চলে যাই। তো পরবর্তী অপশানের মতলব দেখো এবার আমরা এখান থেকে আমরা মেলাবার চেষ্টা করব, বুঝতে পারছি। দেখো এখানে হলুদ কোথায় রয়েছে, হলুদ, আচ্ছা ঠিক আছে। এখানে নীলকে যদি 1 ধরি, হ্যাঁ এখানে দেখো মিলছে, নীলকে যদি 1 ধরি তাহলে এখানে নীল 1 রয়েছে, বেগুনের 2, এখানে দেখো হলুদ 2, তাহলে 2 এর বিপরীতে 2 অর্থাৎ বেগুনের হলুদ, অর্থাৎ বেগুনের বিপরীতে হলুদ বা হলুদের বিপরীতে বেগুন, তাহলে দেখো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এক্ষেত্রে যখন আমরা কিছু পেলাম না দুটো ডাইস দিয়ে, তখন 3 নম্বর ডাইসটি আমরা ধরলাম, যখন এখানে কিছু পাবো না তখন আমরা এই পরবর্তী ডাইস নিয়ে ধরবো। এরকমভাবে কিন্তু করতে হয় বন্ধুরা, এটা হচ্ছে নিয়ম। এবার দেখো একে ছক্কার 3টি অবস্থানের নিম্নতলে কী কী সংখ্যা হবে। তো দেখো এটাও খুব ইম্পর্ট্যান্ট, এটাও ওই আমাদের 12 নম্বর প্রশ্নটার মতো নেই। তো দেখো এই 12 নম্বর প্রশ্নটা এটার মতো নেই বন্ধুরা, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো দেখো কি কি সংখ্যা হবে বলেছে একে ছক্কার 3টি অবস্থানে। তো দেখো কি কি সংখ্যা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3-এর বিপরীতে কোনো দিন আমাদের 3-এর বিপরীতে আমাদের কি 2 হবে না, 4ও হবে না। এখানে আমরা 2-এর বিপরীতে 1 হবে না, 4ও হবে না, 3-এর বিপরীতে কোনো দিন 6 হবে না, আর 4ও হবে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 নম্বর যে চিত্রটা, এই চিত্রটার নিম্নতলে কী সংখ্যা রয়েছে, তাহলে আমরা বলতে পারবো যে এই নিম্নতলে কোনো দিনও 6 হবে না, কারণ 5 হবে। এখানেও দেখো এখানে 2, 3, 4, এখানেও আমাদের আমরা জানি এখানে 4-এর কোণাকোণে দেখো 3ও রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 4-এর বিপরীতে কোনো দিন 3 হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে 4-এর সাইডে 3 রয়েছে, তাহলে আমরা 4-এর বিপরীতে কোনো দিন 3 হবে না। তাহলে 3 যদি না হয় এবং 2ও হবে না এবং 1ও হবে না এবং আর কি 6ও হবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে 4-এর সাইডে 6 রয়েছে, তাহলে 4-এর বিপরীতে কী করে 6 হবে, তাহলে আমাদের বলতে পারি এই 1ও হবে না, 2ও হবে না, 3ও হবে না, 4ও হবে না এবং 6ও হবে না, তাহলে যেটা হবে সেটা হবে 5 হবে, তাই 5 হবে, বুঝতে পারছো। এবার দেখো এই চিত্রটা দেখো আমরা বলতে পারি যে 4-এর বিপরীতে কোনো দিন 1, 2, 3 কিছুই হবে না এবং 4ও হবে না, আর 5 হবে এবং 6 হবে না, কারণ তোমরা দেখতে পাচ্ছ কোনো চিত্রে 5 দেওয়া আছে, তাহলে 5 অবশ্যই প্রত্যেকটা চিত্রে হবে বিপরীত, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকে এখানে শেষ করছি, কেমন লাগলো ভিডিওর অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য